আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর কিন্তু আমি পাই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শুকরিয়া আদায় করে নিচ্ছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্বকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম, নিশ্চয়ই রয়েছে তোমাদের জন্য, ফি রাসূলিল্লাহি, আমার পাঠানো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, উসওয়াতুন, আদর্শ, হাসানাতুন, সুন্দরতম আদর্শ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর জীবনকে কেন্দ্র করে আমরা যদি দেখতে যাই, তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণটাই বিশ্বনবীর আদর্শে ভরা। যে আদর্শের প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে কোরআন, আর যারই প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত উপস্থিতি, আমার সাথে আপনাদের একটু কথা বলতে হবে। আমরা যদি বিশ্বনবীকে ব্যক্তি হিসেবে সামনে রাখতে চাই, তাহলে বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, বিশ্বনবীর চাইতে দ্য মোস্ট ওয়ার্দি পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে আর কোনো ব্যক্তি আছে কি? নাই। আমরা যদি বিশ্বনবীকে স্বামী হিসেবে সামনে রাখতে চাই, তাহলে বিশ্বনবী স্বামী হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মি জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ ওনার সহধর্মিণীরা, ওনারা যারা বিশ্বনবীকে স্বামী হিসেবে পেয়েছেন, ওনার চাইতে বিশ্বস্তর স্বামী আর পৃথিবীতে আছে কি? আজ পর্যন্ত কোনো নারী পেয়েছে? পাই নাই তো। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিতা হিসেবে দেখতে চাই, তাহলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার পিতা পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, ঠিক কিনা বলুন? আবার আমরা যদি বিশ্বনবীকে নানা হিসেবে সামনে রাখতে চাই, তাহলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো নানা পৃথিবীর আর কোনো শ্রেষ্ঠ নানা হতে পারে না। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে সামনে রাখতে চাই, তাহলে মসজিদে নববীর ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদশা হিসেবে সামনে রাখতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেনাপতি হিসেবে সামনে রাখতে চাই, তাহলে বদর, উহুদ, তাবুক, খন্দক, হুনাইন, ডজন ডজন জিহাদের সেনাপতি, যে সেনাপতি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারপতি হিসেবে সামনে রাখতে চাই, তাহলে মদিনার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু মাখজুম গোত্রের একটা মেয়ে চুরি করেছে, ফাতেমা বিনতে আসওয়াদ মেয়েটার নাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম বলা হলো ইসলামের দণ্ডবিধি অনুযায়ী ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দেওয়া হোক। সাহাবারা পরামর্শ করলেন, বনু মাখজুম গোত্র কুরাইশের একটা বংশ, যদি কুরাইশের বংশের মেয়ের হাত প্রথমে কাটা যায়, তাহলে লোকে কি বলবে? সেম সাইডে গিয়ে ফায়ার করেছে, এমন আইন চালু করেছে যেটাতে বনু মাখজুম গোত্র কুরাইশ বংশের দুর্নাম হবে। সুতরাং আমরা সাহাবীরা এবং ওসামা বিন যায়েদকে পাঠিয়ে আমরা এটাকে বলি যে তিনি দিয়াতুম মুসাল্লামা, কোরআনে যার ইসলাম করা যে দিয়াত, সেটা বাস্তবায়ন করুক। বিশ্বনবী বললেন, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজ শুধু ওই মেয়ে না, যদি আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করতো, তাহলে আমি নবী তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং বোঝা গেল যে এমন ছেলেদেরকে দিয়ে সোনার বাংলা গড়া যাবে না, যেই ছেলেরা 31st নাইটে মেয়েদের অন্য ধরে টানাটানি করে। এমন ছেলেদেরকে দিয়ে সোনার বাংলা গড়া যাবে না, যেই ছেলেরা এখন পর্যন্ত মসজিদে আসতে পারে নাই,
এমন ছেলেদেরকে দিয়ে সোনার বাংলা করা যাবে না যে ছেলেদের ভিতরে জিহাদের কোনো তামান্না নাই। সুতরাং ইসলাম শুধু পরশমানি, তাকে পেয়েছে বুঝি, তার সোনার পরশার, তার সোনা হলো যারা, তাদেরই আমরা বুঝি। সম্মানিত সুধী, আমি কি বলতে চাই আপনারা বুঝেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুতরাং তার থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, তার থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।